প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আজ আপনাদের বিমান সাপ সম্পর্কিত একটি গল্প শোনাব। আমরা জানি উড়োজাহাজে অনেক সময় মানুষদের পাশাপাশি পণ্য পরিবহন করা হয়, যেটাকে আমরা কার্গো বিমান বলি। দেশ বিদেশে অনেক সময় পশু আমদানি রপ্তানি কাজেও বিমান পরিবহনের সুযোগ আছে। চিড়িয়াখানা যে জীবজন্তুগুলি বা প্রাণীগুলি আমরা দেখি, সেগুলিও সাধারণত বিমানে আনয়ন করা হয়। তবে আন্তর্দেশীয় পাচারকারীরা দুর্লভ প্রাণী পাচারেও বিমান ব্যবহার করে, অনেক সময় ধরাও পড়ে। তার মধ্যে সাপ, ময়ূর, কচ্ছপ, অনেক কিছু। আজ আমরা শোনাব যাত্রীবাহী বিমানে সাপের উপস্থিতি সম্পর্কে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দক্ষিণাঞ্চলীয় রাজ্য বিনোদন প্রসিদ্ধ ফুকেটগামী একটি আভ্যন্তরীণ ফ্লাইট থাই এয়ার এশিয়া এয়ারবাস A320-এর কেবিনের ওভারহেড বগিগুলির মধ্যে একটি সাপকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। তখন যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়, আবার কিছু যাত্রী কৌতূহল বসে সেটি দেখার আগ্রহ প্রকাশ করে। এয়ার এশিয়ার এই এয়ারবাসটি সর্বশেষ গত 13ই জানুয়ারি ব্যাংককের ডন মুরাং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছিল। অবশ্য এবারই প্রথম নয়, 2022 সালের ফেব্রুয়ারিতে একটি ভ্যাগযুক্ত অজগর পাওয়া গিয়েছিল। সেটি ছিল থাইল্যান্ডের সারওয়াক রাজ্যের, যদিও রাজ্যের কুচিং বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল সেদিন, যা সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়েছিল। যদিও এসব বিরল ঘটনা, বিমান কর্তৃপক্ষ অবশ্যই স্বীকার করেছিল যে এটি মাঝে মধ্যে ঘটতেও পারে। যদিও বিমানটি ফুকেটে অবতরণ করেছিল, পরে সাপটির ভাগ্যে কী হয়েছিল তা স্পষ্টভাবে জানা যায়নি। ভিডিওতে দেখা যায় যে তা হলো কেবিন ক্রু সদস্যদের একজন খালি প্লাস্টিকের পানির বোতলের মধ্যে ঢোকাতে চেষ্টা করে। পরে প্লাস্টিকের বোতল ব্যবহার করে আবর্জনার ব্যাগে রাখা হয়। যদিও বিমানটি বিমানবন্দরে অবতরণের পর ক্লিনাররা আবর্জনার ভেতরে সাপটিকে আর খুঁজে পায়নি। ধন্যবাদ।